আসসালামু আলাইকুম দর্শক, আমার পাশে থাকুন। আজকে একটা হরিণের বাচ্চাকে তাড়া করতে করতে যাচ্ছি, আপনাদের হরিণের বাচ্চা দেখাতে যাচ্ছি। এই মুহূর্তে একটা লাঠি নিয়েছি, যদি কোনো বিপদ আপদ আসে। এখন আমি জঙ্গলের দিকে আস্তে আস্তে হাঁটতেছি, দেখি সামনে কোনো বিপদ আপদ আসে কিনা। যদি কখনো কিছু আসে আপনারা সাথে থাকবেন আমার। আর এই যে দেখুন, বাঁশ নিয়েছি, এটা দিয়ে কাজ হবে না, তারপরেও দেখি যদি কোনো সমস্যায় পড়ি তাহলে অবশ্যই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব। আর এই জঙ্গলে আমি একাই আছি, খুবই ভয় লাগতেছে, তারপরেও দেখি কি করা যায়। দেখুন চারপাশে কিন্তু আমার জঙ্গল, তারপরে এখন জঙ্গলের দিকে হাঁটতেছি। এত বড় একটা জঙ্গলের মাঝে একাই আমি, খুব ভয় লাগতেছে। বাড়ি ছাড়ি দেই, যদি কোনো পশু পাখি থাকে তাহলে সবাই দৌড় দিয়ে চলে যাবে। আমি আসছিলাম একটা হরিণের বাচ্চাকে তাড়া করতে করতে, অবশেষে এসে হরিণের বাচ্চাটা কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না। তাই এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি, যদি হরিণের বাচ্চাটিকে আবার দেখতে পাই। কোথায় যে চলে গেল কিছুই দেখা যাচ্ছে না। এই যে এখন হরিণের বাচ্চা কিন্তু এই জায়গায় ছিল, দেখি হরিণের বাচ্চাকে পাওয়া যায় কিনা। আপনারা যদি হরিণের বাচ্চা দেখতে চান তাহলে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। আপনাদেরকে অবশ্যই হরিণের বাচ্চা দেখানোর চেষ্টা করব। আর সন্ধ্যাও হয়ে যাচ্ছে, দেখুন সূর্য আস্তে আস্তে চলে যাচ্ছে। এই পাহাড়ের মাঝে খুবই ভয় লাগতেছে, তারপরে ধৈর্য নিয়ে আসি, যদি হরিণের বাচ্চাটা দেখতে পাই। এটা কিন্তু অনেক বড় একটা জঙ্গল, আমি এইটা দিয়ে হরিণের বাচ্চা ধরবো। চারিদিকে আমি চোখ রাখছি, যদি হরিণের বাচ্চাকে দেখতে পাই তাহলে আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। যাই হোক, আজকে আর হরিণের বাচ্চা আপনাদেরকে দেখাতে পারলাম না। যদি কালকে সম্ভব হয় আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো। আপনারা আমার ভিডিওটা দেখে, পুরোটা ভিডিও দেখে কেমন হয়েছে অবশ্যই জানাবেন।